হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। না এসে উপায় নেই। আপনারা জানেন যে গত শুক্রবার আপনার দুইটা ঘটনা বেশ ভাইরাল হয়েছে। একটা হলো খুলনাতে হলো যে যুবদলের এক নেতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে তার পায়ে রক কেটে দেওয়া হয়েছে। এর পরেই আরেকটা নিউজ ভাইরাল হয়েছিল, সেটা হলো যে ঢাকাতে যেটা হলো যে আপনার একজন ব্যবসায়ীকে ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে। এটা এখানে বিএনপি নেতাকর্মীরা জড়িত ছিল। কিন্তু এই যে মৃত্যুর ব্যাপারটা, এটা কিন্তু গতকাল ঘটেনি, মানে শুক্রবারে ঘটেনি, ঘটেছে বুধবার। তো বুধবারের ঘটনাটা শুক্রবারে এত ভাবে ভাইরাল হওয়ার কারণ কি? এর পেছনে কোনো একটা কারণ থাকতে পারে। বাট আমরা এটা বলবো যে খুনি যেই হোক, ভাইরাল আগে পরে যখনই হোক, এটা বিএনপির হোক, জামাত ইসলামের হোক, যে কোনো দলেরই হোক, তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত। এবং এটাকে তো অলরেডি বিএনপি কিন্তু আপনি দেখছেন যে এই সব নেতাকর্মীদেরকে বহিষ্কার করছে, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে। আর অপরদিকে আপনার হলো যে খুলনাতে যে মানে নৃশংস খুনটা হলো, যুবদলের নেতাকে ছয় রাউন্ড গুলি করে দেন হলো তার পায়ের রক কেটে নৃশংসভাবে হত্যা করা হলো। এই খুনটার ব্যাপারে কিন্তু তেমন কোনো ভিডিও আসে নাই, ভাইরাল হয় নাই, কিংবা এটা নিয়ে তেমন তৎপরতাও নাই। কারা খুন করছে, কেন মারলো, রকি বা কেন কেটে দেওয়া হলো, কি তার অপরাধ। হ্যাঁ, সে এর আগে সম্ভবত খুলনা ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল হয়েছে, গন্ডগোলে উনি ছিলেন, যার ফলশ্রুতিতে বিএনপি কিন্তু ওনাকেও বহিষ্কার করছে। তো আমার কাছে মনে হচ্ছে এখন একটা মৃত্যু আরেকটা মৃত্যুর সাথে ওই মানে ফ্যাসিস্ট হাসিনা যেরকম একটা ঘটনা দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটায়, এরকম কিছু হচ্ছে না তো আমার বাংলাদেশে। আর এরকম যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। তো এই ক্ষেত্রে আমরা প্রশাসন এবং হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব ইউনিট আছে তাদেরকে বলবো, অবশ্যই আপনারা আপনাদের আইনের সঠিক প্রয়োগ করুন এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে ধরুন এবং জাতির সামনে তুলে ধরুন যে এই লোকগুলো আসলে কারা, যারা এই খুনটার সাথে জড়িত, খুলনার খুনের সাথে জড়িত কিংবা হলো ঢাকার খুনের সাথে জড়িত। এদের আসল পরিচয় তুলে ধরুন এবং সঠিক তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করুন, জাতির সামনে ওপেন করুন যে এরা দুষ্কৃতিকারী না কোন দলের। কারণ কোনো মৃত্যুই কোনো অপমৃত্যু কাম্য নয়। এটা যে দলেরই হোক, বা সাধারণ লোক হোক কিংবা আপনার কোন দলের লোক হোক। এখন হলো যে খুনি, এটা এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে এদেরকে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা যদি একটু পিছনের দিকে যাই, আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা পাগল ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তখন কিন্তু আমাদের যে ছেলেপেলে গুলা আছে, উদ্যমী ছেলেপেলে গুলা স্লোগান দিচ্ছে, ওই সময় কিন্তু স্লোগান দেয় নাই। আপনারা আরেকটা ঘটনা কিছুদিন আগে দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে, সৌম্য যেটা, ওকে কিন্তু পায়ে রক কেটে যে উদ্যানে ফেলে রাখা হয়েছে। এটা নিয়েও কিন্তু তেমন মাথা ব্যথা কিংবা তেমন আন্দোলন সংগ্রাম হয়নি। তো প্রতিটা খুনই তো খুন। সৌম্য তো কোনো মায়ের সন্তান, এই ব্যবসায়ী ভদ্রলোকও কোনো মায়ের সন্তান, কোনো সন্তানের বাবা। যুবদলের যে নেতাকে মারা হলো সেও কোনো সন্তানের বাবা, সেও কোনো মেয়ের স্বামী। তাহলে প্রতিটা খুনকে আপনারা কেন সমভাবে দেখছেন না? তো আমার কাছে মনে হয় যেটা, যে বাংলাদেশে হয়তো বা বড় ধরনের কোনো ষড়যন্ত্র হচ্ছে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য। আমরা যারা আছি, আমরা সাধারণ নাগরিক, আমরা সাধারণ মানুষ যারা আছি, অবশ্যই সবাই সবার দিক দিয়ে সচেতন থাকবো এবং প্রত্যেকের দিক দিয়ে খেয়াল রাখবো, যাতে করে এরকম নৃশংস খুন এবং মানে নৃশংস হত্যাকাণ্ড আবার নতুন করে না ঘটে। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি সবাই মেসেজটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ।